এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশ এন্ড মম। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি ভালো আছি ফ্রেন্ডস, এবং আমার বেবিটাও ভালো আছে। আশা করবো আপনাদের প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর যায়। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো, ভীষণই ইম্পর্টেন্ট। অনেক মায়েরাই প্রশ্ন করছেন যে আমাদের প্রেগনেন্সিতে হঠাৎ করে বেচেনি, ঘাবড়াহাট, তারপর হঠাৎ করে ভয় পাওয়া, এই যে ব্যাপারগুলো কেন হয়। তো প্রেগনেন্সিতে ন্যাচারালি এগুলো খুব একটা অস্বাভাবিক নয়। প্রেগনেন্সির যে কোনো স্টেপে এটা হতে পারে, লাস্টের দিকে বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে এটা বেশি পরিমাণে হয়ে থাকে। কেন হয় এবং এর সলিউশন কি, সমস্ত কিছু আলোচনা করে দেবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবেন। সাথে যদি আপনি প্রথম ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত রকম প্রেগনেন্সি, বেবি কেয়ার, মাদার কেয়ার সমস্ত টিপস কিন্তু শেয়ার করা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্যালপিটেশন হওয়া। ইয়েস ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমেই আগে বলবো, প্রেগনেন্সিতে হঠাৎ করে ভয় পাওয়া, প্যালপিটেশন হওয়া, ঘাবড়াহাট হওয়া, এগুলো কেন হয় এবং এগুলো হওয়ার কারণ কি, সবার প্রথমে আপনাকে জানতে হবে। এগুলো কেন হচ্ছে এইরকম না ভেবে এর যদি সলিউশন বার করে, এর যদি গোড়া থেকে বার করেন, তাহলে আপনার ব্যাপারটাকে নর্মাল লাগবে। কারণ প্রেগনেন্সি যে কোনো স্টেপেই এটা হতে পারে, কিন্তু বেশিরভাগটা থার্ড ট্রাইমেস্টারে গিয়েই কিন্তু হয়ে থাকে। তাই অবশ্যই আমি আজকে এর সলিউশন করে দেব। এটা কিন্তু প্রেগনেন্সি 7th মান্থ থেকে বেশি পরিমাণে হয়ে থাকে, কিন্তু যে সমস্ত মায়েরা বেড রেস্টে থাকে তাদের একটুখানি সেকেন্ড ট্রাইমেস্টারেও কিন্তু হয়ে থাকে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে এটা একদমই হয় না। সেকেন্ড, যারা একটুখানি বেশি ভাবনা চিন্তা করে তাদের সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, আর যাদের এসব কোনো ব্যাপার নয় তাদের বেশিরভাগ থার্ড ট্রাইমেস্টারে একটুখানি হয়ে থাকে। তো সবার প্রথমে আপনাকে কারণ জানতে হবে। 1 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ইয়েস ফ্রেন্ড, প্রেগনেন্সিতে আমাদের বডি কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস হয়, আর এই চেঞ্জেসের কারণেই কিন্তু আমাদের ব্লাডের ফ্লোটা বাড়তে থাকে। যেমন আপনার বেবি ডেভেলপমেন্ট হবে, আপনার হার্ট কিন্তু তত স্পিডে কিন্তু কাজ করা শুরু করবে, পাম্প করা শুরু করবে, আপনার ব্লাড সার্কুলেশনটা খুব স্পিডে হতে থাকবে। প্রেগনেন্সিতে এটা বেশি পরিমাণে হয়ে থাকে। নর্মাল ডেতে যতটা না হয়, কিন্তু প্রেগনেন্সির পর আমাদের বিভিন্ন রকম ভাবে ব্লাড সার্কুলেশন বাড়তে থাকে, কারণ আমাদের কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস হয়, আর এই চেঞ্জেসের কারণে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট হয় বডিতে, যার ফলে কি হয়, ব্লাডের ফ্লোটা বাড়তে থাকে। এর ফলে কি হয়, আমাদের ব্লাড প্রেশার ওঠানামা করে, কারো বেড়ে যায়, কারো কমে যায়, এইসব প্রবলেমগুলো হয়, যার ফলে সোজা গিয়ে আমাদের হার্টে এফেক্ট করে। কারণ আমাদের হার্টটা কিন্তু যত আপনার ব্লাড সার্কুলেশন স্পিডে হবে, তত কিন্তু আমাদের হার্টের পাম্পটাও খুব স্পিডে বাড়তে থাকবে, যার ফলে কি হয়, আমাদের কিন্তু ভীষণই পরিমাণে ঘাবড়াহাট হয়, আমরা কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাদের বিভিন্ন রকম প্যালপিটেশন শুরু হয়। তো এই কারণেও হতে পারে, আর এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা খুব স্বাভাবিক। এর জন্য আপনাকে কি করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ মানে আপনাকে কিন্তু জোরে করে নিঃশ্বাস নিতে হবে, হালকা করে ছাড়তে হবে, একটা ফিলিং দিয়ে করতে হবে ফ্রেন্ডস, যাতে আপনার মানে কি ব্লাড সার্কুলেশনটা ধীরে ধীরে কমতে থাকে এবং আপনার কিন্তু বডি রিল্যাক্স হয়, আপনার হার্ট কিন্তু রিল্যাক্স হয়। এটা আপনি যদি 5 থেকে 6 বার করেন, বসে বসে আপনি যদি একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করেন, তাহলে 5 থেকে 6 বার পরে আপনি খুব রিল্যাক্স ফিল করবেন। মানে আপনার যে এতক্ষণ ধরে প্যালপিটেশন হচ্ছিল, নার্ভাস ফিল হচ্ছিল, এটা দ্রুত গতিতে কমতে থাকবে। কিন্তু 5 থেকে 6 বার কিন্তু করতে হবে, এবং খুব ফিলিং দিয়ে, মন দিয়ে আরামসে করতে হবে, কোনো দ্রুত গতিতে নয় ফ্রেন্ডস। ফিল করে করে আস্তে আস্তে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বেন। 2 নম্বর বলবো হরমোন। ইয়েস, আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু বডিতে হরমোনাল চেঞ্জেস হয়। বডি যেমন যেমন আমাদের বেবি বড় হয়, কারণ আমাদের বেবিরা যেমন যেমন বড় হবে তেমন তেমন কিন্তু আমাদের গুড হরমোন কাজ করা শুরু করবে, সাথে কিন্তু কিছু কেমিক্যালও তৈরি হয়। ওই কেমিক্যাল এবং ব্লাড প্রেশার, এই দুটোর কারণে কিন্তু আমাদের শরীর খারাপ করে, গরম লাগে, হঠাৎ করে নার্ভাস ফিল হয়। তো এই প্রবলেমগুলো কিন্তু হয় এই হরমোনাল চেঞ্জেসের কারণে। হরমোনাল চেঞ্জেসের মধ্যে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, গুড হরমোন তো অবশ্যই তৈরি হয়, সাথে কিন্তু আমাদের বডিতে কিছু ব্যাড কেমিক্যালও তৈরি হয়, যেটা কিন্তু আমাদের সময়ের সাথে সাথে চলে যায়। সেইটা কিন্তু প্রেগনেন্সিতে তৈরি হওয়ার কারণে আমাদের বডি নানান রকম পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের কারণে কিন্তু শেষের দিকে এসে বেশি পরিমাণে আমাদের ঘাবড়াহাট হয়, আমাদের অল্পতেই বদহজম হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই প্রবলেমগুলো হয়।
তো অবশ্যই বলবো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। যদি আপনার এরকম কিছু ফিল হচ্ছে, বদহজম হচ্ছে, খাবার খেতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি একটা জিনিসই বলবো, একটু এক্সারসাইজ করুন, হালকা ফুলকি এক্সারসাইজ, যেমন হচ্ছে হালকা ফুলকি। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো একটু হালকা আপনাকে যোগা করা উচিত। বেশিরভাগটা বলবো পদ্মাসনে বসে একটুখানি বলবো আপনি বসে একটু ধ্যান করুন, দেখবেন আপনার মন স্থির হবে এবং আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমের সলিউশনও হয়ে যাবে। 3 নম্বর বলবো স্লিপিং মুডস। ইয়েস ফ্রেন্ড, কার না স্লিপিং মুড পরিবর্তন হয়, এই সময় ঘুম কম হওয়ার কারণে কিন্তু আমাদের বডিতে নানান রকম প্রবলেম হয়। অবশ্যই বলবো এটা প্রতিটা মায়ের হয় ফ্রেন্ডস, আর আমার তো এটা ভীষণ পরিমাণে হয়েছে যে আমি ঘুম আমার একদমই আসতো না, যার ফলে হয় খিটখিটে মেজাজ হয়ে যায়, হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায় এবং আমাদের মন কিন্তু স্থির থাকে না, যার ফলে নার্ভাস ফিল হয়, কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো এই প্রবলেমগুলো হতে থাকে। তো এই প্রবলেমগুলোর জন্য আপনাকে কি করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে। অনেক সময় আমাদের অখিদেও হয়, কারণ যদি আপনার পিলোতে প্রবলেম হয় তাহলে পিলো চেঞ্জ অবশ্যই করুন। তো কমফোর্টেবল অনুযায়ী, আপনার বডি অনুযায়ী বিভিন্ন ধরনের পিলো পাওয়া যায়, সেগুলো অবশ্যই পারচেস করুন, দেখবেন আপনার ঘুম ভালো হচ্ছে। আর যদি আপনার এমনটা না হয় তাহলে আমি বলবো, যদি আপনার এরকম প্রবলেম হয় যে পিলো পরিবর্তন করা হয়ে গেল, সব কিছু পরিবর্তন করা সত্ত্বেও আপনার ঘুম হচ্ছে না, তাহলে আমি বলবো যদি আপনার রাতে ঘুম না হয় তাহলে দিনের বেলায় দুটো মিলের মাঝখানে যে দুপুরের টাইমটা, সেই সময় একটুখানি একটা ন্যাপ নিয়ে নিন। কারণ দেখুন ফ্রেন্ডস, আপনাকে মিনিমাম কিন্তু 7 থেকে 8 আওয়ার্স আপনাকে ঘুম নিতেই হবে। আর এটা যদি না হয় তাহলে আপনার মেজাজ কিন্তু বিগড়ে যাবে, হরমোনাল বিভিন্ন রকম ডিসব্যালেন্স হয়ে যাবে, মাথা ঘুরবে আপনার। ঘুম যদি না হয় তাহলে আপনার বডি কিন্তু আস্তে 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 নিস্তেজ হয়ে যাবে, যার ফলে কি হবে, আপনি কোনো কিছুতেই মন বসাতে পারবেন না। যদি আপনার ঘুম না হয় তাহলে আমি বলবো এই সময় সব থেকে বেস্ট হয় আপনি একটু হাঁটাচলা করুন। হাঁটাচলা করলে কিন্তু এই ভীষণ পরিবর্তন হয়। আপনি যদি একটু যোগা করেন, একটু হালকা ফুলকি এক্সারসাইজ করেন বসে বসে, তাহলে দেখবেন কিন্তু আপনার এই প্রবলেমগুলো চলে যায়। তাহলে 10 থেকে 5 মিনিট আপনি আপনার গার্ডেনে হাঁটুন, বা আপনার টেরিসে হাঁটুন, বা আপনি বাড়ির মধ্যে ঘরের মধ্যে হাঁটুন, আপনার হল ঘরে যে কোনো সময় একটু 5 থেকে 10 মিনিট একটু হাঁটাচলা করুন, দেখবেন আপনার এই প্রবলেম কিন্তু চলে যাবে। আপনার বডিকে যত আপনি কাজ করাবেন তত আপনার বডি কিন্তু হাঁপাবে, এবং যার ফলে কিন্তু আপনার বডি একটু রিল্যাক্স হতে চাইবে, তখনই কিন্তু আপনার ঘুমটা আসবে এবং আপনার মেজাজ, আপনার ব্রেন এগুলো কিন্তু স্থির হবে। এখন আমি বলবো ফ্রেন্ডস সলিউশন। এই যে ঘাবড়াহাট, বেচানি, এই যে প্রবলেমগুলো হয়, এগুলো কিন্তু বেশিরভাগটা কিন্তু আমাদের শরীরের নানা রকম পরিবর্তনের জন্যই হয়। আর এই পরিবর্তনের জন্য যদি আপনি কয়েকটা জিনিস খেতে পারেন, যেমন ঘুমের কথা বলি, বা আপনার ঘাবড়াহাট, বা আপনার এনার্জি লস, এই যে প্রবলেমগুলো যদি হয়, তাহলে আমি সব থেকে বলবো এই সময় একটুখানি একটা ক্যাডবেরি চৌকো খেতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, যেগুলো কিন্তু আমাদের শরীরে প্রয়োজন হয় একটু আধটু, খুব বেশি প্রয়োজন পড়ে না। সেইগুলোর অভাবেও কিন্তু অনেক সময় এগুলো হয়। তাহলে একটু আপনি একটা বাইট ক্যাডবেরি খেতে পারেন। সেকেন্ডটা বলবো একটা আপনি ব্যানানা খেতে পারেন। আপনি যদি প্রতিদিন 2টো করে ব্যানানা খান তাহলে আপনার এই প্রবলেম কিন্তু চলে যাবে। ব্যানানা কিন্তু পটাশিয়াম আছে, যেটা কিন্তু ব্রেনকে শান্ত করে, আপনার বডিকে রিল্যাক্স করে, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হতে দেয় না, হরমোনাল ডিসব্যালেন্সগুলোকে অনেকটা ঠিক করতে সাহায্য করে, আপনার বডিকে রিল্যাক্স হবে, আপনারও কিন্তু গুড ফিল হবে। এবার আমি বলবো ফ্রেন্ডস, অনেক আছে যাদের কিন্তু একটু ব্রেস্টে ব্যথা করে এই সময়, একটু কোমরে ব্যথা করে, বা আপনার পেটের নিচটা একটু হালকা হালকা ব্যথা করে। তো এই সময় যদি এগুলো হয়, আপনি যদি কারোর সাথে এটা শেয়ার করেন, বা আপনার হয়তো কোনো এই সব থেকে একটা কোনো বাজে ভাবনা তৈরি হয়েছে, তাহলে এগুলো কিন্তু আপনাকে একটু সরিয়ে দিতে হবে। একটু কোথাও ব্যথা হলে আপনি একটু নড়ে চড়ে বসুন, একটু ওঠা চলা করুন, হাঁটাহাঁটি করুন, একটু এই পরিবর্তনগুলো হবে না। যদি আপনার ব্রেস্টে ব্যথা করে, তো এটা নিয়ে ঘাবড়াহাট হবেন না। আপনার ডক্টরের সাথে একটু আলোচনা করুন, আপনার হাজব্যান্ডের সাথে আলোচনা করুন, বা আপনার মাদারের সাথে একটু আলোচনা করুন, বা আপনার ডক্টরের সাথে আলোচনা করুন। যদি আপনার কিছু না হয় তাহলে ইউটিউবে বিভিন্ন ধরনের এই সংক্রান্ত অনেক টিপস রয়েছে ফ্রেন্ডস, যেগুলো আপনি জানলে কিন্তু আপনার হেল্পই হবে। তো আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি একটু স্টাডি করুন, কিন্তু আপনি এই সব নিয়ে টেনশন করবেন না, যেখানে কেন ব্যথা করছে, আমার বাঁ সাইডে ব্যথা করছে, আমার ডান সাইডে ব্যথা করছে। আপনার দরকার যদি পড়ে যে আপনার ডাউট আছে কোথাও, তাহলে এই নিয়ে চিন্তা না করে এটাকে নিয়ে একটু স্টাডি করুন, জানার চেষ্টা করুন যে কেন হচ্ছে বা কত দিন ধরে হচ্ছে। ডক্টরের সাথে পরামর্শ করুন, ডক্টর আপনাকে ভীষণ পরিমাণে হেল্প করবে, যেটা আমার ডক্টর আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে।
তো এইগুলো আপনি নিয়ে চিন্তা না করে তাহলে অবশ্যই বলবো ডক্টরের সাথে আলোচনা করুন। দেখবেন আপনার কিন্তু কিছু ক্লিনিক্যালি যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডক্টর সেটার প্রবলেমের সলিউশন করে দেবে, আর আপনাকে এই নিয়ে বেশি ভাবতেও হবে না এবং আপনি দেখবেন কিছুদিনের মধ্যে এসব টেনশন মুক্ত হয়ে যাবেন। কিন্তু বেশি চিন্তা করবেন না, রিল্যাক্স করুন, স্টাডি করুন, দেখবেন আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। কিন্তু বেশি প্যালপিটেশন করবেন না, এর ফলে কিন্তু আমাদের শরীরে নানা রকম পরিবর্তন হয়। তাই টেনশন করবেন না, টেনশন মুক্ত থাকুন, রিল্যাক্স থাকুন, ভালো থাকুন, হ্যাপি থাকুন, দেখবেন আপনার প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর হ্যাপি যাচ্ছে। তো আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।